এমনি খালি জবানি মুখস্থ করলে হইতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতির মাস, প্রস্তুতি থাকতো। আমি এক ব্যক্তিরে দেখছি, যান ফটো দেখাইছেন আমাদের 3 মাস আগর আর 3 মাস পরর তান পুরা ফেস আমার চকুর সামনে, অর্থাৎ তাই আমার সামনে। আমি ফটোয় আর তান চেরায় মিলাইতাম পারছি না। কিতা করছেন বলে তাই 3 মাস এক নাগাড়ে রোজা রাখছে, মাল জমাইয়া রাখতা, রমজান শরীফও বেশি মুনাফা হাসিল করতা, যেটা বর্তমানে হলো না। রমজান মানেও তো হইল জিনিসপত্র দাম বাড়ি যাওয়া, বলা না বিষয়টা মাত্রই না। ওতানি প্রস্তুতি রমজানের। রোজাদার মানুষের চাইলে খাইতে পারবো, পুলিশ সঙ্গে দিলেও তাদের খানি থেকে বিরত রাখতে পারছে না। আপনি সামান্য কথা কইতাম চাই আর। এই মাসের নাম শাবান মাস না মাতুকা। এটা শাবান মাস রমজানের শরীফের প্রস্তুতির মাস। আমরা এখানে সবে কই জানি রমজান শরীফের প্রস্তুতির মাস। আবার এই মাস হইল আল্লাহ রসুলে ফরমাইছেন তান মাস, আর রমজান শরীফরে ফরমাইছেন তা উম্মতর মাস। এর আগে যেটা রজব গেছে ওটা হইল আল্লাহর মাস। কিন্তু এর মর্ম কিতা, এর অন্তর্নিহিত কারণ বা বিষয়বস্তুটা কিতা, রমজানের প্রস্তুতি বলতে কি বোঝায়? খাইয়া দিয়া খুব তাজা হইতাম মোলা নেই মাতই না। আল্লাহ রবিবে তো এই মাসও সবচেয়ে বেশি, রমজান শরীফ ব্যতীত শাবান মাসের মতো এত বেশি রোজা আর কোনো মাসও রাখতা না। এবং কোনো বর্ণনা পাওয়া যায় শাবান মাসও আল্লাহর হাবিবে 30 দিনের মধ্যে 20 দিন রোজা রাখতা। আমরা কি প্রস্তুতি নিতাম? যেহেতু রমজান মাস রহমতর, মাতইনা রহমত বরকত, মাগফিরত এবং দুজোর আগুন থেকে নাজাত প্রাপ্ত পাওয়ার মাস ওলা নিসাব। এই সমস্ত হাসিল করতে হইলে প্রস্তুতি যেটা, ওটাও আমি সংক্ষেপে কইতাম চাই। আর এই বেশরি খাইয়া তারা ওইটা আর মাল জমাইয়া রাখতা, রমজান শরীফও বেশি মুনাফা হাসিল করতা, যেটা বর্তমানে হলো না। রমজান মানেও তো হইল জিনিসপত্র দাম বাড়ি যাওয়া, বলা না বিষয়টা মাত্রই না। ওতানি প্রস্তুতি রমজানের না। রমজানের প্রস্তুতি এটা অন্তরটা কি পাক সাফ হওয়া দরকার। গুনাহ খাতা কি তওবা করিয়া রমজান শরীফ আল্লাহর রহমত বরকত মাগফিরত হাসিল হয় মাত্রই না। গুনাহটা কি বাঁচিয়া থাকা দরকার, তো খালিস নিয়তে তওবা করা দরকার। জি সকল এবার তাকাতে এটাতে কিও দিবার হইলে দিয়ার, চাইবার হইলে চাইয়া নিজের প্রস্তুতি নিতা। আনন্দ মাগফিরত হাসিল করতে হইলে গুনাহ খাতা লইয়া, অন্যর হক লইয়া, বিশেষ করে অন্যর হক লইয়া তো এটা মাফ হইত না, মাতই না ওইত না। তো তওবা করিয়া গুনাহ থাকিয়া পাক সাফ হইয়া দরকার, ওটা হইল প্রস্তুতি। অন্যর হক তাকে এইটা কোনো শেষ করা দরকার, রমজান শরীফের পর্যন্ত এটা শেষ করে দেওয়া দরকার। অসৎ সঙ্গ থাকলে এটা পরিহার করার দরকার। হারাম দিকে কোনো সম্পর্ক থাকলে, যেমন সুদ ঘুষ মাতই না মাত্তা নয়,
ইটাতে গিয়ে পাকসা হওয়া দরকার। যেহেতু রমজান শরীফ উম্মতর মাস, খাজর লাগাইতা ফাইতা আল্লাহর পক্ষ থাকে। এমনি খালি জবানি মুখস্থ করলে হইতো না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রস্তুতির মাস, প্রস্তুতি থাকত। এই সমস্ত বিষয়াদি থেকে নিজরে পুত পবিত্র করিয়া অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফি চাইয়া তৌবা করিয়া, আর তৌবা করলে তো আল্লাহ মাফ করেন না, নিতাম হতই না, তৌবা করলে মাফ করেন আল্লাহ। এই সমস্ত জিনিসের মাধ্যমে প্রস্তুতি হইতো। হ্যাঁ, আর একটা বিষয় আছে, কাজ কামরেও আপনি ঘুমাইয়া লাগতা। রমজান শরীফ কঠিন কোনো কাজ করতা না যেটা আপনার হেরানো হয়ে যায় বা পেরেশানি বাড়ে। এমনকি আপনার অধীনস্থ যারা আসেন তারারেও আপনি এইরকম কঠিন কাজ দিতা না যে কাজের মাধ্যমে তারা কষ্ট পায়। কারণ এটা স্বীকার করবা সবেও, যত বড় স্বাস্থ্যবান মানুষ হোক, রমজান শরীফের শেষ দিকে গিয়ে একটা দুর্বলতা আয় না, আয় না নি? আমি এক ব্যক্তিরে দেখছি, যান ফটো দেখাইছেন আমার 3 মাস আগর, আর 3 মাস পরের তান পুরা ফেস আমার চকুর সামনে, অর্থাৎ তাই আমার সামনে। আমি ফটোয় আর তান চেরায় মিলাইতাম পারছি না। কিতা করছেন বলে তাই 3 মাস এক নাগাড়ে রোজা রাখছে। 3 মাস এক নাগাড়ে রোজা রাখছেন। এখন সিমসাম একজন মানুষ, সুন্দর, আর তখন বেসুরা মুঠা মাতই না। তাইলে রোজার দ্বারা শরীর মাতই না, নিয়ন্ত্রণও আইছে। যত বড় জোয়ান নৌকা, তাকতওয়ার নৌকা, কিন্তু রোজার শেষ দিকে দেখা যায় শরীরের মাঝে একটু মান্দি গিয়ে আয়, দুর্বলতা আয়। এর কারণেতেও রমজান শরীফ শেষ হইতেও আমরা পরবর্তীকালে আলমে যে নিয়ামতর লাগি ঘোষণা করছেন, যেটা ঈদের দিন মাতই না, ঈদ পুরা রমজান শরীফ সুজা রাখিয়া সোম পালন করিয়া বুকা ফাঁকা তাকিয়া আল্লাহর দরবারটা কি এই সমস্ত নিয়ামত হাসিল করার পরে আল্লাহর পুরস্কার দিতে। আর রমজান শরীফ রোজাটা হইল বেরিয়া, এর মধ্যে কোনো রিয়া থাকে না, দেখাইবার কোনো কিছু নাই। আপনার ঘরে খানি আছে, আপনি খাইতরা না, কার কাছে কইবা, আপনি কি বর্তগিরি দেখাইবা? রোজাদার মানুষের চাইলে খাইতে পারবো, পুলিশ সঙ্গে দিলেও তারে খানি থেকে বিরত রাখতে পারছে না। আপনি খাইতে চাইলে খাইতে পারবো, কিন্তু যখন খায় না তার কারণ হইব একটাও, হে আল্লাহর হুকুম পালন করবার লাগি খায় না, আল্লাহর রামন্দি হাসিল করবার লাগি খায় না। জি, আল্লাহর হুকুম পালন করবার লাগে, তাইলে গরো খানি আছে। তাই রোজাটা হইল রিয়ামুক্ত ইবাদত। রোজার বদলা তো সব ভালো কামের বদলা আছে, পুরস্কার আছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, এটা হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার লাগে। আল্লাহ কইতলা রোজা আমার লাগে, আর আমি এটার বদলা দিব। কিতা দিবা? হাদিস শরীফও আছে, আল্লাহ হাবিবে ফরমাইছেন যে রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা, রোজার বদলা আল্লাহ জান্নাত দান করবা। তাইলে আটটা কি প্রস্তুতি, যেটা আবারও হইয়ার বিশেষ করে মানুষের হক আর হারাম থাকি বাঁচিয়া না থাকলে রোজার প্রস্তুতি তেমন হইতো না, যেটা আমরা সাধারণত হই, এটাও হইতো না। আপনি হালাল
হালাম গেজা খাইলা রোজা রাখলা মাতই না আর বেস্ট ওলা সুজানি মাতই না ইলা তো আর কথা এই প্রস্তুতিটা হলেও হইতে হইব যাবতীয় গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা দরকার আবারও কইয়ার আর হারাম থেকে বাঁচিয়া থাকা দরকার কোনো মানুষের হক থাকলে এটা শেষ করে নেওয়ার দরকার মাতই না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যে অগণিত অসংখ্য নিয়ামত দিছই এর মাঝে খাস কিছু নিয়ামত হল আমরা দান করছেন যেটা আগের উন্মত হল দিছই না আল্লাহ ও এর মাঝে রমজান শরীফও ও তো গেছে একটা রাইতে একদিন গেছে গিয়া কোন রাইত মেরাজের রাইত জি